আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে প্রদমে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, যেই সংবাদ ইসরায়েলের ধ্বংসের সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সেই সংবাদগুলোর শিরোনাম। গাজায় স্থল অভিযান চালানোর সময় 10টি ট্যাঙ্ক হারিয়েছে ইসরায়েল, গুড়িয়ে দিয়েছে হামাস বাহিনী। আরও জানিয়ে দেব হিজবুল্লাহর ভান্ডারে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র আর রকেট রয়েছে, যে কোনো সময় ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতাও রয়েছে। এরপরেই জানিয়ে দেব আলহামদুলিল্লাহ, ইসরায়েলকে কাতারের প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলকে বলেছেন যথেষ্ট হয়েছে, আর নয়, এবার থামতে হবে, অন্যথায় ধ্বংসের মুখোমুখি হতে হবে। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলকে ধ্বংস করতে ফ্রান্স থেকে 80টি রাফায়েল বিমান কিনল আরব আমিরাত। পশ্চিমাদের অস্ত্র দিয়েই ধ্বংস হবে পশ্চিমারা। জানিয়ে দেব ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলিমদের ভোট হারাতে পারেন বাইডেন, ঝুঁকিতে পূর্ণ নির্বাচন। সর্বশেষ জানিয়ে দেব গাজায় সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিবের পদত্যাগের দাবি ইসরায়েলের। রাফা ও খান ইউনুস সীমান্ত হামলা, গাজায় স্থল অভিযানের চেষ্টায় 10টি ট্যাঙ্ক হারিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা ও খান ইউনুসের শহর অভিমুখে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের আলাদা দুটি স্থল অভিযান ব্যর্থ হয়েছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি নিজস্ব সূত্র বরাত দিয়ে এই খবর জানিয়েছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি বলেছেন, ইসরায়েলি সেনারা রোববার বিকেলে রাফা শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের এক আতর্কিত হামলার শিকার হয়েছেন, 10টি ট্যাঙ্ক ফেলে পালিয়ে গেছেন। এছাড়া ওই দিন রাতে খান ইউনুস সীমান্ত দিয়ে অন্তত 20টি ট্যাঙ্ক গাজায় অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা তাদের পিছু হটতে বাধ্য করে। এর আগে রোববার রাতে হামাস জানিয়েছেন গাজার সীমান্ত তাদের হামলায় একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস এবং একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ সময় দুটি ইসরায়েলি বুলডোজার ও একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় ফলে বাকি সেনারা বুলডোজার ও ট্যাঙ্কগুলো গাজার মধ্যে রেখেই পালিয়ে যায়। ওই সংঘর্ষে জড়িত হামাস যোদ্ধারা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছেন। তবে প্রেস টিভি যে 10টি ট্যাঙ্ক ধ্বংস হওয়ার কথা বলেছেন সে সম্পর্কে হামাস বা আল কাসাম ব্রিগেড এখনও কোনো মন্তব্য করেননি। গাজা উপত্যকার সীমান্ত এখন লাখেরও বেশি সেনার সমাবেশও ঘটিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এসব সেনা অচিরেই স্থল অভিযান চালাতে গাজায় অপত্যয় উন্নয়ন কানুন করবে বলেও তেল আবিব গত কয়েকদিন ধরেই বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন। হিজবুল্লাহর ভান্ডারে বিপুল অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র রকেট যে কোনো সময় হামলে পড়তে পারে, ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংস করতে পারে তাদেরকে। ইসরায়েল ও হামাসের চলমান সংঘাত বারবার আসছে লেবানন ভিত্তিক বাহিনী ইরান সমর্থিত হিজবুল্লাহর নাম হামাসের 7 অক্টোবর হামলার জবাবে ইসরায়েলি প্রতিশোধ শুরু হওয়ার পর থেকেই উত্তর সীমান্তে সংগঠনটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চলছে। কয়েকদিন ধরেই ছোটখাটো সংঘর্ষের খবর আছে। বলা হচ্ছে ইসরায়েলের পক্ষে হামাসকে মোকাবেলার পাশাপাশি যুদ্ধের আরেক ফ্রন্ট আরও শক্তিশালী। হিজবুল্লাহকে সামলানো সহজ হবে না। এছাড়া হিজবুল্লাহ লড়াইয়ের পূর্ণমাত্রায় যোগ দিলেন সংঘাত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের উত্তর সীমান্ত লগ্ন লেবানন ভিত্তিক ভূখণ্ডের পাহাড়ি এলাকায় 4 দশক ধরে শক্ত ঘাঁটি শিয়া মতাবলম্বী সংগঠন হিজবুল্লাহ ইসরায়েল ও পশ্চিমাদের বিরোধিতা এবং স্বাধীন ফিলিস্তিন প্রশ্নে সুন্নিপন্থা হামাসের সঙ্গে তাদের সখ্য গড়ে উঠেছে। হামাস সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী শিবিরকে সমর্থন করে। অন্যদিকে হিজবুল্লাহ সিরিয়ার স্বয়ংক্রিয়ভাবে লড়াই করছেন। আসাদ সরকারের পক্ষে দুই সংগঠনের মধ্যে ইসলামী মতাদর্শের ভিন্নতাও তো আছেই, কিন্তু ইসরায়েলের বিরোধী প্রশ্নে তারা এক হয়ে গেছেন। হিজবুল্লাহ শীর্ষ নেতা হানাস নাসরুল্লাহকে এখনও প্রকাশ্যে হামাস ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। তবে সরব রয়েছেন দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসেম। সংগঠনের নিজস্ব টিভি চ্যানেল আল মানেরি তিনি জানান, ইসরায়েলে গাজা স্থল অভিযান শুরু করলে তারা যুদ্ধে যোগ দেবেন। হিজবুল্লাহ ও ইসরায়েলের অন্তঃসীমান্ত সংঘর্ষে গতকাল পর্যন্ত নিহত হয়েছেন 400 জনের বেশি। সীমান্ত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিয়েছেন। ইসরায়েলের লেবানন সীমান্ত থাকা মানুষ নিরাপদে আশ্রয়ে চলে গেছেন। হিজবুল্লাহ নিয়মিত যোদ্ধার সংখ্যা 10,000-এর উপরে। তাদের হাতে রকেট রয়েছে 1.5 থেকে 2 লাখের মতো। তবে রিজার্ভ সোনার সংখ্যা আমলে নিলে যোদ্ধার সংখ্যা দাঁড়াবে 50,000 থেকে 1 লাখ। আর 1.5 থেকে 2 লাখ রকেট সহ মর্টার, গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিজবুল্লাহর ভান্ডারের নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ব্যাপক ধ্বংসাত্মক কয়েকশো ক্ষেপণাস্ত্র রয়েছেন। হিজবুল্লাহ ভান্ডারে থাকা রকেটগুলো বিভিন্ন পাল্লার 15 থেকে 20 কিলোমিটার দূরে 40,100 কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে সক্ষম। 80,000 এবং 200 থেকে 300 কিলোমিটার দূরে আঘাত করার উপযোগী 30,000 রকেট রয়েছে এবং এই বাহিনী
বাহিনী INSS জানায় ইরানের তৈরি কঠিন জ্বালানি সরপল্লার ফাতা ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর হাতে। এটি 500 কেজির মতো বিস্ফোরকের বহনে সক্ষম। GPS প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় নিখুঁতভাবে আঘাত করতে পারে। চীনের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য C-800 ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর। আরও রয়েছেন রাশিয়ার তৈরি ট্যাঙ্ক বিধ্বস্তি ইয়াহস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সর্বাধুনিক সংস্করণ যা বিমান, হেলিকপ্টার ও মানুষবিহীন ড্রোন ধ্বংস করার পাশাপাশি গোলা ছুড়তেও পারে। ইসরায়েলি প্রতিরক্ষা লেবানন সীমান্ত বারবার সমরাস্ত্র বাড়ানোর কথা ঘোষণা দিয়েছেন। বেশ কয়েকদিন আগেই তার মুখে শোনা যাচ্ছে হামাসের চেয়েও 10 গুণ শক্তিশালী হিজবুল্লাহ। হিজবুল্লাহর ভান্ডারে বিপুল অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র রকেট যে কোনো সময় হামলে পড়তে পারে, ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংস করতে পারে তাদেরকে। ইসরায়েল ও হামাসের চলমান সংঘাত বারবার আসছে লেবানন ভিত্তিক বাহিনী ইরান সমর্থিত হিজবুল্লাহর নাম হামাসের 7 অক্টোবর হামলার জবাবে ইসরায়েলি প্রতিশোধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলকে অবাধ হত্যাযজ্ঞ চালাতে গ্রিন সিগন্যাল না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বলেছেন, যথেষ্ট হয়েছেন, ইসরায়েলকে নিঃশর্ত সবুজ সংকেত এবং হত্যার অবাধ অনুমতি দেওয়া উচিত হচ্ছে না। কাতারের শুরা কাউন্সিলে 52তম বার্ষিক সভার উদ্বোধনী ভাষণে শেখ তামিম আরও বলেন, ইসরায়েলকে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে পানি, ঔষধ ও খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিহত সংখ্যা 5000 ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশুর। গত 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় জবাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বাহিনী। শেখ তামিম বলেছেন, আমরা এই বিপজ্জনক সংঘাতের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানাই। আমরা যা প্রত্যক্ষ করছি তা এই অঞ্চল ও গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি আরও বলেন, ফিলিস্তিনি শিশুদের জীবনের যে কোনো দাম নেই, তাদের চেহারা নেই, নাম নেই, আমরা এমন দ্বিচারিতা মেনে নেব না। ফ্রান্স থেকে 80টি রাফায়েল বিমান কিনল আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত ফ্রান্সের কাছ থেকে 80টি রাফায়েল বিমান কিনেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক। আর এই বড় লেনদেনের মাধ্যমে ফ্রান্সের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপসাগরীয় দেশগুলোতে 2 দিন ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। কাতার ও সৌদি আরবেও তার সফরের কথা রয়েছেন। এদিকে ফ্রান্সের কাছ থেকে গ্রিস 24টি রাফায়েল যুদ্ধ বিমান ক্রয় করেছে। 18টির মধ্যে 6টি নতুন বিমান আর বাকি 12টি ফরাসি বিমান বাহিনীর অব্যবহৃত অর্থাৎ সেকেন্ড হ্যান্ড। যুক্তি অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহ করা হবে। জুলাই 2021 থেকে বছরের শেষ পর্যন্ত 6টি সেকেন্ড হ্যান্ড, 2022 সালের পর 6টি একেবারে নতুন এবং 2023 সালের দ্বিতীয়ার্ধে আর্মিডিল এয়ারের ব্যবহৃত শেষ 6টি রাফায়েল যুদ্ধবিমান পাইলট হিসেবে ফরাসি বিমান বাহিনী প্রশিক্ষিত পাইলটরা যোগদান করবেন। সেই সঙ্গে 50 জন টেকনিশিয়ান ডাসাইল্ট এভিয়েশন কনভার্স ট্রেনিং সেন্টারে যোগ করবেন। ইসরায়েল ইস্যুতে মুসলিমদের ভোট হারাতে পারেন বাইডেন, ঝুঁকিতে পূর্ণ নির্বাচন। ইসরায়েল হামাস যুদ্ধের প্রতিক্রিয়া এবং গাজায় মানবিক সংকট মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগ 2024 সালের নির্বাচনের কাল হয়ে উঠতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। ইসরায়েল ইস্যুতে মুসলিম আমেরিকানদের সমর্থন হারাতেও পারেন ও ডেমোক্রেট নেতা 1 ডজনেরও বেশি পণ্ডিত, অ্যাক্টিভিটিস্ট সম্প্রদায়ের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাও বলেছেন, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত থাকলেও যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ব্যর্থ হচ্ছেন বাইডেন। এতে ক্ষুব্ধ আরব আমেরিকান নাগরিকরা তাদের ক্রমবর্ধমান হতাশায় বাইডেনের পূর্ণ নির্বাচনে বাধা হতে পারে। আরব আমেরিকার ইনস্টিটিউট সভাপতি জিম জগবি জানান, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিশিগান অঙ্গরাজ্য আরব আমেরিকান ভোটারের সংখ্যা 5%, পেনসিলভেনিয়া এবং ওহিওর মতো রাজ্যগুলোতে আরও এর হার 1.7% থেকে 2%-এর মধ্যে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে 50.6% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন 47.8% ভোট। পেনসিলভানিয়ায় বাইডেন 50.1% ও ট্রাম্প 48.84% পান। রাজ্যটিতে 81,000-এরও কম ভোটের ব্যবধানে জিতেছিলেন ডেমোক্রেট পার্টির বাইডেন। কিছু অ্যাক্টিভিস্ট বললে আরব ও মুসলিম আমেরিকানরা ট্রাম্পকে সমর্থন করার সম্ভাবনা কমে, তবে তারা বাইডেনকে ভোট দেওয়ার চেয়ে ভোটদানে বিরতি থাকাটাই বেছে নিতে পারেন। গাজা সমাজকর্মী লাইলা এল হামদাদ বলেন, আমি মনে করি এজন্য তাকে মিশিগান হারাতে হতে পারে।
গাজায় সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন মন্তব্য করায় জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি ইসরায়েলের। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বলেছেন, গাজায় সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। মঙ্গলবার তার করা এই মন্তব্যে ক্ষুদ্র ইসরায়েলি মুখপাত্র লিওয়ার হায়াত বলেন, জাতিসংঘ মহাসচিবের 1 মিনিটের বক্তব্য সারসংক্ষেপ শূন্য, এর মধ্য দিয়ে সন্ত্রাসের পক্ষ অবলম্বন করা হয়েছে। উল্লেখ্য, গাজায় অব্যাহতভাবে বোমা হামলা চালিয়েছেন ইসরায়েল। 24 ঘণ্টায় সেখানে কমপক্ষে 700 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের নৃশংসতায় এরই মধ্যে গভীরভাবে বিভক্ত হয়ে গেছেন। নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ে একটি সেশনের উদ্বোধনী বক্তব্যই বলেন, হামাস 7ই অক্টোবর যে সহিংসতা চালিয়েছেন তার পক্ষে কোনো অজুহাত চলে না, তাই বলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সমস্ত গোষ্ঠী যে শান্তি দেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি সতর্ক করেন। তিনি বলেন, গাজায় যা প্রত্যক্ষ করছি আমরা তা সুস্পষ্ট আন্তর্জাতিকের লঙ্ঘন দেখছি। এ বিষয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আরও পরিষ্কার করে বলতে চাই, সশস্ত্র যুদ্ধ লিপ্ত কোনো পক্ষই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। তবে এই ক্ষেত্রে নিয়ে ইসরায়েলের নাম উল্লেখ করেনি। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা 56টি বছর শ্বাসরুদ্ধকর এই দখলদারিত্ব স্বীকার করছেন। ফলে হামাসের হামলা খালি ঘটেনি। এই যুদ্ধে গাজায় বেসামরিক লোকজনকে মানটাবল হিসেবে ব্যবহার এবং গাজায় উত্তরাঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর বোমা হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।